দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিনে তাকে আজ স্মরণ করা হয়েছে। দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিন উদযাপন করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। পতাকা উত্তোলন করেছে কংগ্রেস ভবনের সামনে। জাতীয় পতাকা উত্তোলন করেছেন বিধায়ক গোপাল চন্দ্র রায় এবং দলীয় পতাকা উত্তোলন করেছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এই প্রসঙ্গে আজকের দিনে কি জানিয়েছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, শুনুন। ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিবস উদযাপিত হচ্ছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ইন্দিরাজির প্রতি শ্রদ্ধা জানাই, ওনাকে কোটি কোটি প্রণাম। সারা বিশ্ব ওনাকে আজকের দিনে স্মরণ করে, কারণ এই দেশে এই দিনটি জাতীয় সংহতি দিবস রূপে উদযাপিত হয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে উনি আত্মবলিদান দিয়েছেন। জাতীয় সংহতি বর্তমান ভারতবর্ষে আজকে বিপন্ন। সন্ত্রাসবাদী কার্যকলাপ দিন দিন তার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। আজকের দিনে দেশের মানুষের ভাবনাতে ইন্দিরাজি বারবার উঠে আসছে। ভারতবর্ষের বুকে আজকে যারা শাসন ব্যবস্থায় আছেন, যারা বারংবার এই সংহতি নিয়ে সন্ত্রাসবাদী দমনের উদ্দেশ্যে বলেছিলেন যে সন্ত্রাসবাদ নির্মূল করা হবে নোটবন্দির মাধ্যমে, কখনো বলা হয়েছে যে ডিজিটাল লেনদেনে এটাকে রোখা যাবে। পরবর্তী সময়ে বিভিন্ন দেশের মধ্যে সন্ত্রাসবাদ কার্যকলাপের ঘটনায়ও যারা বারবার ওই কাশ্মীরে 307 ধারার অবলুপ্তি ঘটিয়ে নানাভাবে এই প্রতিরোধের কথা জনগণকে শুনিয়েছিলেন, একটার পর একটা ঘটনা আজকে সারা দেশবাসীর সঙ্গে পৃথিবীবাসীকে এই সন্ত্রাসবাদ নির্মূলে এই সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা লক্ষ্য করেছি কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার বক্তব্য আপনারা শুনলেন। এছাড়াও অন্যান্য শাখা সংগঠনের পতাকা এদিন উত্তোলন করেছে নেতৃত্বরা। পরে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করলেন কংগ্রেস সভাপতি, পাশাপাশি গান্ধীঘাট শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন দলীয় নেতৃত্বরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।